সাথে নজর রাখবো এই মুহূর্তে বিজেপির এসপি অফিস ঘেরাও অভিযানে ধুন্ধুমার এই মুহূর্তে লাইভ সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি বারাসাতে, যেখানে এসপি অফিস ঘেরাও অভিযান। আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির এই অভিযান এবং বারাসাতে এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি। দীপঙ্করের কাছে যাব। দীপঙ্কর, দীপঙ্করের সঙ্গে আমরা কথা বলবো। এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি। একদিকে সরবেরিয়ায় সেখানে শুভেন্দু অধিকারী সেখানে পুলিশি বাধার সম্মুখীন হয়, তিনি বসে পড়েছেন, সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং আরেকদিকে এই মুহূর্তে বারাসাতের ছবি, যেখানে বিজেপির এসপি অফিস ঘেরাও অভিযানে একেবারে ধুন্ধুমার অবস্থা। দীপঙ্করের কাছে যাব। দীপঙ্কর, দেখো, প্রথমে যে ব্যারিকেড পুলিশের তরফ থেকে করা হয়েছিল সেই ব্যারিকেড কিন্তু ভাঙচুর করে দিয়ে বিজেপির কর্মী সমর্থকরা ঢুকে যায় এবং এটা হচ্ছে শেষ ব্যারিকেড। এই ব্যারিকেডের এখানে ব্যাপক পুলিশ রাখা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু এই ব্যারিকেড করা হয়েছে। এবং বিজেপির যে সমস্ত কর্মী সমর্থকরা মিছিল নিয়ে এসেছে তারা কিন্তু এই ব্যারিকেডের কাছে পৌঁছে গেছে এবং পুলিশের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে যে এই ব্যারিকেড যেন তারা না ভাঙে। কিন্তু বিজেপির যে সমস্ত কর্মী সমর্থক তারা যে দাবি নিয়ে এসছে সেই দাবি নিয়ে তারা তাদের দাবিতে অনড় এবং তারা চেষ্টা করছেন এই ব্যারিকেড থেকে এগিয়ে বাকি আরও ভেতরে যাতে যাওয়া যায় তাদের যে। এবং ইতিমধ্যেই দেখো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হচ্ছে। পুলিশের তরফ থেকে ব্যারিকেডের বাইরে বিজেপির কর্মী সমর্থকদের আটকে রাখার প্রচেষ্টা চালানো হচ্ছে এবং যে সমস্ত কর্মী সমর্থকরা এসছে তারা কিন্তু এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ সন্দেশখালী কাণ্ড নিয়ে বিজেপির তরফে যে ঘোষিত কর্মসূচি ছিল সেই ঘোষিত কর্মসূচি বেলা 1টাতে মিছিল হওয়ার কথা থাকলেও দেরি হয়েছে বটে, কিন্তু তারা প্রচুর কর্মী সমর্থক নিয়ে মিছিল করে আজকে এই এসপি অফিস অভিযানে এসেছে। যদিও পুলিশের তরফে এসপি অফিসের বাইরে 200 মিটার 144 ধারা করে রেখেছে, অর্থাৎ 144 ধারাতে যাতে কোনোভাবে বড় জমায়েত না যেতে পারে সেটা তাদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে এবং সেই নোটিশ বিজেপির কর্মী সমর্থক নেতৃত্বকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু যে সমস্ত কর্মী সমর্থক তারা এসছে এবং একটা বড় মব যারা চেষ্টা করছে। এই মুহূর্তে দেখো, তোমাকে সুকান্তকে দেখাতে বলবো, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে, পুলিশের তরফে প্রচেষ্টা হচ্ছে এই মব যাতে কোনোভাবেই ভেতরে ঢুকতে না পারে এবং সেই মব ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে মব আরও ব্যারিকেডের কাছে এগিয়ে গেছে, ব্যারিকেডের ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এই ব্যারিকেড কিন্তু তারা ভাঙার একটা প্রচেষ্টা করছে এবং দফায় দফায় পুলিশের তরফ থেকে আটকে রাখার চেষ্টা করা হয়েছে এবং যার ফলে সেই আটকে রাখার চেষ্টাতে বাধাপ্রাপ্ত হয়েছে বটে বিজেপির কর্মী সমর্থকরা। কিন্তু দেখো, এখানেও কিন্তু তারা এসেছে এবং ধাক্কা করছে, ধস্তাধস্তি করছে, পুলিশের তরফ থেকে বাধা দেওয়ার চেষ্টা করলেও হচ্ছে না। অর্থাৎ কর্মী সমর্থকরা যারা মিছিলে এসছে তারা একাট্টা, তারা চাইছেন ভেতরে ঢুকতে, পুলিশের সঙ্গে এসপির সঙ্গে দেখা করতে এবং সেই প্রচেষ্টায় তারা এখনও মত্ত রয়েছেন। কিন্তু এই জায়গা থেকে একটা স্পষ্ট সন্দেশখালী কাণ্ডে বিজেপির তরফে যে কথা তারা বলেছিলেন যে এসপি অফিস ঘেরাও করা হবে, অর্থাৎ এই এসপি অফিস ঘেরাওয়ের যে প্রিপারেশন পুলিশের তরফে সেটা কিন্তু মারাত্মক নিয়েছেন। দফায় দফায় ব্যারিকেড করা হয়েছে, দুটো ব্যারিকেড ইতিমধ্যেই বিজেপির কর্মী সমর্থকরা ভেঙে দিয়েছেন এবং এখানে যেটা দীপঙ্কর একেবারে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি একই তাদের সাথেও একই ঘটনা এখানে ঘটছে। সামনে মহিলা পুলিশ, সেই মহিলা মানিকতলা এবং বারাসাতের ছবি একই সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপির কর্মী সমর্থকদের। বিজেপির একেবারে অল আউট সন্দেশখালী কাণ্ডতে তারা রীতিমতো ভরপুর অ্যাকশন মোডে এবং বিভিন্ন জায়গায় গোটা রাজ্য জুড়ে জেলায় জেলায় আজকে বিজেপির এসপি অফিস ঘেরাও অভিযান এবং এই মুহূর্তে মানিকতলায় এবং বারাসাতে ধুন্ধুমার পরিস্থিতি। আমরা প্রতিনিধি দল যাব বলেছিলাম, কিন্তু সেখানে মহিলা পুলিশ এসে গায়ে ধাক্কা মারছে আর সেই মহিলা পুলিশের গায়ে গা সাটিয়ে পেছনে পুরুষ পুলিশরা দাঁড়িয়ে মজা লুটছে। চলতে পারে না। প্রতিবাদ জানাতে এসছি। আমাদের সঙ্গে উত্তর কলকাতার সভাপতি আছে, মহিলা নেত্রী আছে। আমাদের একটাই লক্ষ্য, প্রতিদিন ভারতীয় জনতা পার্টিকে রাস্তায় নামাচ্ছে এর
কাছে অনুরোধ করব যে কালীঘাট চলো অভিযান করা হোক, দরকার হলে সেখানে ঝান্ডা নামিয়ে সারা বাংলার মানুষ একত্রিত ভাবে কালীঘাটের দিকে আমরা মার্চ করব। বাংলার লাখ লাখ মানুষ দাঁড়াবে, আমরা দেখব, আমরা দেখতে চাই এই পিসি ভাইবোর ক্ষমতা কত, আমরা দেখতে চাই পুলিশের ক্ষমতা কত। যাই হোক, আমি আমাদের সভাপতি তমগ্নকে বলবার জন্য অনুরোধ করব। আপনাদের মধ্যে এতক্ষণ সজল ঘোষ বললেন, এবং দুঃখের সাথে একটা জিনিস দেখুন, সেই এক জিনিস যেভাবে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সামনে মহিলা পুলিশ দিয়ে দিয়েছিল, আজ আমি আর সজল ঘোষ যখন আমরা একসাথে যাচ্ছি ঠিক সামনে মহিলা পুলিশ দিয়ে দেওয়া হলো। মহিলা নেত্রীরা আমাদের এসে যদি ওখানে না বাঁচাতেন, আমাদের দিয়ে আজকে সেখানে কেস খাওয়ানো হতো। না, কোনো কেসের আর ভয় পাবো না। আমাদের মহিলা পুলিশ দিয়ে আটকালে আমাদের মহিলারাও যা করার তাই করবে।